এই ময়ূক রঞ্জনকে চরম বদমাশ, এই জোকারকে মেরে হাত পড়বে যদি পাবলিক পিটি ওসব আর বাংলা ভাড়াও বাংলা থেকে চল। ময়ূক না ময়ূর না কি বলতে পারবো না, ওরা গোবর নিয়ে পিএইচডি করেছে, ওনারা গোমূত্র নিয়ে পিএইচডি করেছেন, কেউ গোমূত্রতে পিএইচডি, কেউ গোমূত্রতে মাস্টার্স, কেউ গোবর নিয়ে মাস্টার গ্র্যাজুয়েশন করেছেন। ওনাদের সাংবাদিকতা করার বিন্দুমাত্র যোগ্যতা নেই। আমাদের দেশে একটা কুকুর রঞ্জন আছে, রিপাবলিক টিভি, দিনের পর দিন চোখে চোখ রেখে মানুষকে মিথ্যে কথা বলা, ঢপ দেওয়া, সবকিছুই তো হলো। কলকাতার রিপাবলিক বাংলায় মিথ্যা এবং ভুয়া সংবাদ প্রচারকারী উপস্থাপক ময়ূক রঞ্জনকে রাস্তায় ফেলে গণদোলাই দিয়েছে জনগণ। সম্প্রতি তার এমন কয়েকটি ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শক, ময়ূক রঞ্জনকে গণদোলাই দেওয়ায় কারা কারা খুশি হয়েছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। দীর্ঘদিন থেকে বাংলাদেশ এবং ভারতের মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা এবং ভুলভাল সংবাদ প্রচার করে আসছে কলকাতা রিপাবলিক বাংলার চ্যানেলের এই সাংবাদিক। তার মন গড়া মিথ্যা সংবাদ প্রচারের ফলে কলকাতার সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন বিপর্যয়ে পড়েছে। তাই এবার মিথ্যা সংবাদ প্রচারকারী চ্যানেলগুলোর বিরুদ্ধে মামলা করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করছে ভারতীয়রা। রিপোর্টারদের, সাংবাদিকদের ডাকুক। এখন এখান থেকে যে সাংবাদিকরা গেছিল তারা যে রিপোর্ট গুলো পাঠিয়েছে সেই রিপোর্ট গুলো পাশাপাশি অ্যানালিসিস করুক। অ্যানালিসিস করার পরে সত্যিটা বের করে এবিপি আনন্দ, নিউজ 18 এবং আর বাংলার বিরুদ্ধে রাজ্য সরকারের মামলা করা উচিত। একের পর এক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে বর্তমানে আতঙ্কের মধ্যে দিন পার করছে তথাকথিত মলম সাংবাদিক ময়ূক রঞ্জন। কারণ রাস্তায় বের হলেই সাধারণ মানুষের গণদোলাই খেয়ে পালিয়ে আসতে হচ্ছে তাকে। তিলকে তাল বানিয়ে ভারতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির পাশাপাশি ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির জন্য ময়ূক রঞ্জনের মিথ্যাচারকে দায়ী করা হচ্ছে। সাংবাদিক হিসেবে ময়ূক রঞ্জনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে খোদ ভারতীয় নাগরিকরা। ওই রিপাবলিক বাংলা, ওটা হচ্ছে আরএসএস বাংলা। আমি বলছি ওই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া উচিত। তার কারণ ওই চ্যানেলটা যেভাবে গোটা ভারতবর্ষ জুড়ে বাংলার বুকে একটা দাঙ্গা লাগানোর প্রক্রিয়া শুরু করেছে, ওটা হলো আরএসএস বাংলা। আপনারা যারা সাংবাদিকতা করেন, যারা অন্যান্য চ্যানেলে সাংবাদিকতা করেন, অনেকেই সাংবাদিকতা নিয়ে মাস কমিউনিকেশন নিয়ে গ্র্যাজুয়েট করেছেন, কেউ গ্র্যাজুয়েশন, কেউ মাস্টার্স, কেউ পিএইচডি। আর ওই আরএসএস বাংলা অর্থাৎ আর বাংলা, রিপাবলিক বাংলা, ওই ময়ূক থেকে শুরু করে বাকি যারা আছেন, ময়ূক না ময়ূর না কি বলতে পারবো না, ওরা গোবর নিয়ে পিএইচডি করেছেন, ওনারা গোমূত্র নিয়ে পিএইচডি করেছেন, কেউ গোমূত্রতে পিএইচডি, কেউ গোমূত্রতে মাস্টার্স, কেউ গোবর নিয়ে মাস্টার গ্র্যাজুয়েশন করেছেন। ওনাদের সাংবাদিকতা করার বিন্দুমাত্র যোগ্যতা নেই। সাংবাদিকতার যে একটা মাপকাঠি থাকা উচিত, তুল্যমূল্য, সেই মাপকাঠির, ওরা যদি মাপকাঠিতে ওনাদেরকে যদি একটা পরীক্ষা করা হয়, ওরা শূন্যর থেকেও যদি কোনো কিছু থাকতো সেটা ওনারা পেতেন। শূন্য নিচে তার কিছু নেই, ওরা শূন্য পাবে। সুতরাং ওটা একটা উন্মাদদের চ্যালেঞ্জ, পাগলদের চ্যালেঞ্জ। যারা সাংবাদিকতা করেন তারাও এক শ্রেণীর পাগল, আর যারা ওই চ্যানেলটা দেখেন তারাও আর এক শ্রেণীর পাগল। সুতরাং পাগলদের চ্যালেঞ্জ নিয়ে আর কিছু কথা বলবো না। আরএসএস বাংলা, রিপাবলিক বাংলা হলো আরএসএস বাংলা, আর বাংলা হলো আরএসএস বাংলা। দাঙ্গাকারীদের বাংলা, দাঙ্গাবাজদের বাংলা, দাঙ্গাবাজদের চ্যানেল আর দাঙ্গাকারীদের চ্যানেল। কলকাতার বিতর্কিত টিভি চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কাজ করছে ময়ূক রঞ্জন। চ্যানেলটি মিথ্যাচারের পাশাপাশি মানুষের বক্তব্যকে কেটে বিভিন্ন রকম অপতথ্য ছড়িয়ে থাকে। সম্প্রতি এমন একজন ভুক্তভোগী তার অভিযোগ জানিয়ে রিপাবলিক বাংলাকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, আর বাংলাকে বয়কট করুন। আমি যে ভুল করেছি এই ভুল আপনারা কেউ করবেন না। এবং আর বাংলাকে যে দুবার কাটিং করে আমার পুরো বক্তব্যটা নিয়ে আপনার কাটিং করে যে দেখিয়েছে, আপনাদের মাধ্যমে আমি গোটা ভারতবর্ষের মানুষের কাছে আবেদন, আপনাদের ভিডিওগুলো যারা দেখবে বেশি করে দেখুন, সমস্ত গ্রুপে দিন, সবাই শেয়ার করুন, সবাই লাইক করুন, এবং সবার কাছে আবেদন সমস্ত মানুষের কাছে পৌঁছাক। এবং আরএসএসের দালাল চ্যানেল এই আর বাংলাকে বয়কট করুক। এরা দেশের সম্প্রীতি নষ্ট করছে, এরা দেশের ভ্রাতৃত্ববোধ নষ্ট করছে। আমি প্রত্যেকটা প্রশাসন ডিপার্টমেন্টকে বলবো অবিলম্বে আর বাংলা চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। যারা প্রকাশ্যে জঙ্গি তৈরি করছে তাদের কথা বলছে না, যারা কুপিয়ে মারছে, যারা মসজিদের নিচে বলছে মন্দির পাওয়া যাচ্ছে বলে হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে। আমরা হিন্দু মুসলমান এক স্কুলে যাই, এক বাজারে যাই, একই সঙ্গে চলাফেরা করি, আমরা একে অপরের বিভিন্ন অনুষ্ঠানে যাই। এছাড়া সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত রিপাবলিক বাংলা বিভিন্ন বিতর্কিত ধর্মবিদ্বেষী লোকদের নিয়ে এসে টকশো করে, যেখানে আগে থেকেই তাদেরকে স্ক্রিপ্ট দেওয়া থাকে। ধর্ম নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি করে চ্যানেলটির টিআরপি বৃদ্ধির জন্য বিভিন্ন মিথ্যাচার করছে বলে জানান ভারতীয়রা। কাজ হচ্ছে টিআরপি বাড়ানো, সেখানে রোজ তাদের ওই যেটাকে বলে প্রাইম টাইম 7টা 8টা 9টা,
মানে 7টা থেকে আপনি ধরে নিন 10টা প্রাইম টাইম, সেই প্রাইম টাইমে প্রতিটা মেন স্ট্রিম মিডিয়া একটা করে খাপ পঞ্চায়েত বসবে, সেখানে কিছু বিজ্ঞরা আসবে, তারা বড় বড় কথা বলবে, সেটা কিছু লোকে হাঁ করে গিলবে, তাতে তাদের টিআরপি বাড়বে। যারা এরকম ধর্ম নিয়ে বড় বড় শো করছে, টিআরপি বাড়লে ইনসেন্টিভ বাড়বে, মাইনে বাড়বে, এগুলো তো সবই পয়সার খেলা, বুঝতেই হবে তো। আরজি কর নিয়ে দেখেননি, দিনের পর দিন, ওরে বাবারে, দিনের পর দিন ঘন্টা খানে খাপ পঞ্চায়েত, দিনের পর দিন চোখে চোখ রেখে মানুষকে মিথ্যে কথা বলা, ঢপ দেওয়া, সব কিছুই তো হলো। তারপর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেল। মানুষ কি জবাব দিয়েছে বুঝুন। একটা জিনিস মনে রাখবেন, মেন স্ট্রিম মিডিয়া, যেগুলোকে আমরা লেগাসি মিডিয়া বলি বা গদি মিডিয়া বলি, আপনারা তো তাও একটু শিরদাঁড়া সোজা রেখে নিরপেক্ষ সাংবাদিকতা করেন। মেন স্ট্রিম মিডিয়া, যারা লেগাসি মিডিয়া বা গদি মিডিয়া, এদের সব শিরদাঁড়া এরা বন্ধক রেখে দিয়েছে বিজেপির জমিদারদের কাছে। আর এদের কাজই হচ্ছে এখন শুধু টিআরপি করে নিজেদের প্রমোশন, নিজেদের ইনসেন্টিভ আর নিজেদের টাকা কামানো। এদের সাথে বাংলারও কোনো সম্পর্ক নেই, এদের সাথে বাংলাদেশেরও কোনো সম্পর্ক নেই, আর মানুষের এদের সাথেও কোনো সম্পর্ক নেই। স্বাভাবিক সংবাদ উপস্থাপকদের তুলনায় অনেকটা অদ্ভুতভাবে সংবাদ উপস্থাপন করে থাকে ময়ূক রঞ্জন। দৌড়ে দৌড়ে চিল্লাতে চিল্লাতে সংবাদ উপস্থাপন করেন তিনি, যার জন্য ব্যাপক বিতর্কিত এই সাংবাদিক। তবে সম্প্রতি নিজের এই অদ্ভুত অঙ্গভঙ্গির জন্য মুখ খুলেছেন ময়ূক রঞ্জন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন না যে আমি অর্থাৎ ময়ূক রঞ্জন ঘোষ এরকম দৌড়ে দৌড়ে খবর পড়ি কেন, বা দৌড়ে দৌড়ে জবাব চায় বাংলা করি কেন, বা এত জোরে চোখে চোখ রেখে বা চিৎকার করে খবর পড়ি কেন। যদিও যারা আমাকে এই কথাগুলো বলেন তাদের মধ্যে থেকে অনেকে আমি দেখছি তাদের খবর পড়ার স্টাইল মানে বাংলাদেশ এবং ভারত এবং উপমহাদেশের বিভিন্ন দেশ, যেরকম আমেরিকার একটা পডকাস্ট আমি দেখাবো আপনাদেরকে, তারাও এটাই এখন ফলো করছে। তো যাই হোক, ভারতেরও বহু চ্যানেল এখন এটা ফলো করছে। আমার কথা হলো, বহু আগে যখন কোনো খবর, বহু যুগ আগে যখন কোনো খবর জানানোর দরকার থাকতো, তখন দামামা পেটানো হতো না, দম 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 দম, আজ কি তাজা খবর, খবর 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 করে চিৎকার করে জানানো হতো না। আবার যখন ধরে নিন আপনি দেখছেন আপনার চারপাশে, আপনিও খাবার বিক্রি করছেন আর আপনার চারপাশে আরো 4 জনও খাবার বিক্রি করছে, কিন্তু যারা 4 জন খাবার বিক্রি করছে আপনার পাশে বসে, তারা প্রত্যেকে ভেজাল বা রং মেশানো খাবার বা পেট খারাপ হবে এরকম খাবার বিক্রি করছে। আপনি চিৎকার করে কতদিন অবধি চুপ করে থেকে একদিন না একদিন চিৎকার করে তো বলবেনই যে এই খাবারগুলো ভুল। ঠিক সেভাবে আমাকে বলতে হচ্ছে বাকিরা যারা মিনমিন মিনমিন করছে, যারা ব্যালেন্স করে এসেছে, যারা এতদিন ধরে মেকি সেকুলারিজম নিয়ে লাগাতার নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে এসেছে যে তারা মেকি সেকুলার পন্থী হয়েই থাকবে, তারা টুকরে টুকরে গ্যাংয়ের পক্ষেই থাকবে, তাদের এক্সপোজ করার জন্য আমি কি মিনমিন করব? আমার কাজটা তো এক্সপোজ করা, এবং সেই এক্সপোজটা আমাকে তো চিৎকার করে করতে হবে। আমি চিৎকার না করলে কি করে তাদেরকে এক্সপোজ করব? দ্বিতীয়ত, কতদিন আর চুপচাপ বসে গালে হাত দিয়ে কবিতার আসরের মতন মিষ্টি মিষ্টি করে আসল খবরগুলোকে চেপে দিয়ে অন্য কসমেটিক নিউজ সামনে আনার এই গুরু দায়িত্বটা পালন করবে মিনমিন মিডিয়া? বদলাতে হবে তো, এবং সে কারণে হেঁটে চলে দরকার হলে চিৎকার করে আপনাদের কথাগুলো বলতে হবে। পাগলের মতো অদ্ভুত অঙ্গভঙ্গি করে সংবাদ উপস্থাপন করে সাংবাদিকতা পেশাকে হাসির পাত্রে পরিণত করেছেন ময়ূক রঞ্জন। শুধু তাই নয়, একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করে ভারত বাংলাদেশের মানুষের সম্পর্কের মাঝে ফাটল তৈরি করেছেন তিনি। আর তাই কলকাতার সাধারণ জনগণ তাকে যেখানে পাচ্ছে গণদোলাইয়ের জন্য ছুটে আসছে। দর্শক, ময়ূক রঞ্জনকে কাছে পেলে আপনারা কি করবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।